এই কাহিনীর শুরুতে আমরা একজন কৃষককে দেখতে পাই, যে রাতের বেলা নিজের খামারের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার চারপাশ থেকে কিছু অদ্ভুত ধরনের আওয়াজ আসতে শুরু করে। সে যখন খেয়াল করলো তখন দেখলো যে তার নিজের কুকুরটিও তার পাশে নেই। কুকুরটিকে দেখার জন্য সে একটু সামনে এগিয়ে যেতেই দেখে এক অদ্ভুত জিনিস তার কুকুরটিকে বিচ্ছিরিভাবে ছিঁড়ে খাচ্ছে। সে এখন মারাত্মক ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত বড় জানোয়ার সে আগে কখনো দেখেনি। জানোয়ারটিকে ভয় দেখানোর জন্য সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তাতে জানোয়ারটি ভয় পাওয়ার বদলে উল্টো রেগে যায় এবং জোরে লাথি মেরে সেখানে থাকা খামারের বেড়া ভেঙে ফেলে। ভাঙা বেড়াটি হঠাৎ ওই লোকটির পায়ে আটকে যায় এবং সেখানে প্যাঁচ লেগে যাওয়ার কারণে লোকটি প্রচন্ড ব্যথা অনুভব করে। অনেক কষ্টে সে নিজেকে ওই বেড়া থেকে মুক্ত করে এবং ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পালানোর আগেই হঠাৎ নিজের পেছনে কারো গঙ্গানির আওয়াজ শুনতে পায়। যখন সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো তখন দেখলো যে সেই ভয়ঙ্কর জানোয়ারটি রক্তমাখা মুখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। লোকটি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং জানোয়ারটি তাকে টেনে হিঁচড়ে গভীর অন্ধকার জঙ্গলে নিয়ে যায় এবং পরে তাকে মেরে ফেলে। তার আত্মচিৎকারের আওয়াজ গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের গাড়িতে একটি কাপলকে দেখানো হয়, যারা জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছিল। সেই ছেলেটি যখন কিছু করার জন্য ক্যাম্প থেকে বাইরে বের হয়, তার কিছুক্ষণ পরে তার স্ত্রী ছেলেটি চিৎকার শুনতে পায়। প্রথমে তার মনে হয়েছিল তার স্বামী হয়তো তার সাথে প্র্যাঙ্ক বা মজা করছে, কিন্তু প্রতি সেকেন্ডের সাথে সাথে সেই চিৎকার আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। স্বামীর আত্মচিৎকারের মাঝে মেয়েটি কোনো কিছুর গর্জনও শুনতে পাচ্ছিল। মেয়েটি যখন ভয়ে ভয়ে ক্যাম্পের দরজা খুলল তখনই হঠাৎ তার স্বামীর ক্ষত বিক্ষত লাশ তার কোলের উপর এসে পড়ে। এটি দেখে মেয়েটির মাথা ঘুরে যায় এবং সে বমি করে দেয়। সে বুঝতেই পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে এবং এখন সে কি করবে। সে পালানোর কোনো পরিকল্পনা করার আগে সেই বিশাল জানোয়ারটি তার রক্তমাখা মুখ নিয়ে মেয়েটির উপর আক্রমণ করে তাকেও মেরে ফেলে। তাদের চিৎকার আর জানোয়ারটির গর্জন দূর থেকে আরো দুই ব্যক্তি শুনছিল, যারা নিজেরাও এই জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছিল। এই লোকেরা যখন বিষয়টি দেখার জন্য ওই ক্যাম্পের কাছে আসে তখন তারা সেখানে একটি বিশাল আকারের বোর অর্থাৎ এক দানবীয় বন্য শূকর দেখতে পায়। লোকটির মনে হলো হয়তো তার হ্যালুসিনেশন বা ভ্রম হচ্ছে, কারণ এত বড় শূকর সে জীবনেও দেখেনি। সে তার বন্ধুকে বলে, আমার মনে হচ্ছে আমি বোধহয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, কারণ আমি ওখানে একটা বিশাল শূকর দেখতে পাচ্ছি। এটা শুনে তার অন্য বন্ধুটি তার হাত থেকে স্নাইপার গানটি কেড়ে নেয় এবং দেখে নিশ্চিত হয় যে ওখানে সত্যি এক বিশাল শূকর দাঁড়িয়ে আছে। সেই শূকরটিকে লক্ষ্য করে গুলি ছুড়লেও তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ তার দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল ছিল। পরের বার তাকাতেই দেখা যায় শূকরটি সেখান থেকে পালিয়ে গেছে। শূকরটি চলে যাওয়ার পর এই লোকগুলো ওই টেন্টের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে ওই কাপড়ের ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। শূকরটি তাদের খুব শোচনীয় অবস্থা করে মেরে ফেলেছে। সেখানে থাকা বাকি আসবাবপত্র দেখে কেন নামের লোকটির মনে হলো এখানে হয়তো চারজন মানুষ ছিল এবং আক্রমণের পর বাকি দুজন কোথাও পালিয়ে গেছে। সে তার বন্ধু ব্লুকে বলে, তুমি শহরে গিয়ে কারো সাহায্য নিয়ে এসো, আমি এখানে থেকে বাকি বেঁচে যাওয়া মানুষদের খুঁজি। শহরের দিকে ফেরার পথে ব্লু তার চারপাশে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। সে যখন ভয়ে পেছনে তাকায় তখন দেখে সেই বিশাল শূকরটি ক্ষুধার্ত এবং খনি চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটি বুঝতে পেরেছিল যে সে আর বাঁচবে না, তাই সে দৌড়ে পালানোর চেষ্টা না করে সেখানে দাঁড়িয়ে পড়ে। শূকরটি মুহূর্তের মধ্যে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং খুব যন্ত্রণাদায়ক ভাবে তাকে চিরে খেয়ে ফেলে। এই জঙ্গলের ওই অন্য এক জায়গায় আমাদের আরো এক কাপলকে দেখানো হয়, যাদের কোথায় কেন আন্দাজ করেছিল। দেখা যায় যে তারা দুজন একে অপরকে ভূতের গল্প শুনিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদের গল্প তখনই বাস্তবে রূপ নেয় যখন তারা খুব কাছ থেকে কোনো একটি পশুর গর্জন শুনতে পায়। স্বামীটি যখন দেখার জন্য একটু সামনে এগিয়ে যায় তখন সে কিছু দেখতে পায়নি, কিন্তু যখনই সে পেছনে তাকায় দেখে যে সেই বিশাল শূকরটি তার স্ত্রীর ওপর অত্যন্ত যন্ত্রণাদায়ক ভাবে আক্রমণ করেছে। মেয়েটির পিঠের দিকে বিদ্ধ করে তাকে কামড়ে হাওয়ায় তুলে নেয়। এই পুরো দৃশ্যটি এতই ভয়াবহ ছিল যে তা দেখে তার স্বামী জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়। সে ঠিক মতো হাঁটতেও পারছিল না, তবুও সে পালানোর চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টা বিফলে যায়। শূকরটি এক ঝটকায় তার মুখের উপর আক্রমণ করে তার ঘাড় শরীর থেকে আলাদা করে দেয়। খুব নৃশংস
নৃশংসভাবে এই স্বামী স্ত্রী দুজনেই সেখানে মারা যায়। কেন ওই কাপলকে খুঁজতে খুঁজতে যখন সেখানে পৌঁছায় তখন দেখে যে তারা দুজনেই প্রাণ হারিয়েছে। তখন সে খুব আফসোস করে। সে আশা করেছিল অন্তত এই কাপলটির প্রাণ সে বাঁচাতে পারবে। সে যখন এসব ভাবছিল ঠিক তখনই তার সামনে সে বিশাল উন্মুক্ত শূকরটি চলে আসে। জানোয়ারটির মুখ থেকে তাজা রক্ত ক্রমাগত ঝরছিল, যা ছিল ওই মৃত মানুষদের। শূকরটি কেন কেউ মেরে ফেলার জন্য উদ্যত হওয়ার আগে কেন তাকে তার বড় ছুরিটি দেখায়। এখানে দৃশ্যটি কেটে গিয়ে পরবর্তী সকালের সময় চলে যায়, যেখানে এক ব্যক্তি তার ভ্যান নিয়ে এই জঙ্গলের দিকেই আসছিল। হঠাৎ সেই শূকরটি তার দাঁত দিয়ে লোকটির গাড়িটিকে তুলে আছাড় মারে এবং গাড়িটি উল্টে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। দেখা যায় যে এই গাড়িতে যে ছিল তার বোনের পরিবার কাছে ক্যাম্পিং করতে এসেছিল। তারা বুঝতে পারে যে এটি নিশ্চয় তাদের ভাইয়ের গাড়ির শব্দ। জানা যায় লোকটির নাম ছিল বার্নি। বার্নির বোন তার স্বামী এবং জামাতাকে পাঠায় বার্নির খবর নেওয়ার জন্য। দেখা যায় বার্নি খুব বেশি চোট পায়নি, কিন্তু তার গাড়ির অবস্থা খুবই খারাপ। সে গাড়ির পেছনে কিছু পশুর লোম দেখতে পায়, যার মানে ছিল কোনো বিশাল পশু তার গাড়িতে ধাক্কা দিয়েছে। সে গাড়ি থেকে বের হতে চাইছিল, কিন্তু ধাক্কায় গাড়ির দরজা খুব বাজেভাবে আটকে গিয়েছিল। অনেক কষ্টে লাথি মেরে সে গাড়ির দরজা খোলে। এই ঘটনায় বার্নি প্রচন্ড রেগে যায়। সে তার গাড়ি থেকে অস্ত্র বের করে রিলোড করে নেয়, যাতে সে ওই জানোয়ারটিকে মারতে পারে যে তার গাড়িতে ধাক্কা দিয়েছিল। বার্নিকে খুঁজতে যে দুজন ছেলে আসছিল, হঠাৎ তাদের সামনে সেই শূকরটি চলে আসে। ভয় পাওয়ার বদলে তারা অবাক হয়ে শূকরটির দিকে তাকিয়ে থাকে। তখনই ছেলেটি খেয়াল করে যে সেই বিশাল শূকরটির চোখ রক্তবর্ণ হয়ে আছে, অর্থাৎ সে যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। ভয়ে ছেলেটি তার শ্বশুরকে শূকরটির দিকে ধাক্কা দিয়ে ফেলে নিজে সেখান থেকে পালিয়ে যায়। শূকরটি অত্যন্ত নৃশংসভাবে লোকটির মাথা নিজের মুখে কামড়ে ধরে শরীর থেকে আলাদা করে দেয়। দূর থেকে বার্নি এসব কিছু নিজের চোখে দেখে ফেলে। সে শূকরটিকে দেখা মাত্রই লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিটি গিয়ে ঠিক শূকরটির গায়ে লাগে। এদিকে সেই ছেলেটি যে তার শ্বশুরকে বিপদে ফেলে পালিয়ে এসেছিল, সে দূর থেকে চিৎকার করে তার বাগদত্তা ও শাশুড়িকে বলতে থাকে, পালাও এখান থেকে, এখানে বিপদ আছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। তারা উল্টো তাকে তার বাবা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তখন ছেলেটি জানায় যে তার উপর এক বিশাল শূকর আক্রমণ করেছে এবং সে মারা গেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা মহিলারা হাসতে শুরু করে, কারণ তাদের মনে হয়েছিল ছেলেটি মজা করছে। কিন্তু 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 পরের মুহূর্তে তাদের ভুল ভেঙে যায়। সেই পাগলা শূকরটি দৌড়ে এসে ছেলেটিকে মুখে কামড়ে ধরে সেখান থেকে চলে যায়। ছেলেটি শূকরটির মুখের ভেতরে প্রাণ হারায়। এই দৃশ্যটি এতই ভয়াবহ ছিল যে তা দেখে মহিলাদের জ্ঞান হারানোর দশা হয়। তারা সবাই যেন পাগল হয়ে যাচ্ছিল। মেয়েটি তার হবু স্বামীর মৃত্যু দেখে একদম ভেঙে পড়ে। তার মা তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন সে যেতে চাইছিল না, ঠিক তখনই বার্নি সেখানে এসে তাদের তিনজনকে বাঁচিয়ে নিয়ে যায়। সময় খুব কম ছিল। যান বাঁচানোর জন্য বার্নি একটি বুদ্ধি বের করে এবং নদী পার হয়ে মাঠের অন্য পাশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখান থেকে শহর অনেক কাছে ছিল, তবে সে জানতো যে ওই পথে যেতে যেতে রাত হয়ে যাবে। তারা জীবন বাঁচাতে শুধু দৌড়াতে থাকে। বার্নির মনে হয়েছিল শূকরটি হয়তো পানিকে ভয় পায়, কিন্তু সে জানতো না জানোয়ারটি কতটা হিংস্র। রাতের অন্ধকারে শূকরটি তাদের আবারও খুঁজে বের করে। জানোয়ারটিকে আবার দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। শূকরটি প্রচন্ড জোরে তাদের একের সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলে। সে তো মারা গেল, তবে বাকিরা পালানোর সুযোগ পেয়ে যায়। বার্নির বোন নিজের মেয়ের মৃত্যুতে অর্থাৎ সঙ্গীর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু বার্নি তাকে জোর করে নিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই তাদের ভাগ্য সহায় হয়। কাছেই তারা একটি কাঠের তৈরি ঘর বা শেল্টার পেয়ে যায়। সেই ঘরের ভেতর ঢুকে তারা সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। এখানে এসে বার্নির বোন এবং তার মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ে, কারণ এই ট্রিপে তারা তাদের তিনজন আপন মানুষকে হারিয়ে ফেলেছে। বার্নি যখন তার বোনকে সান্ত্বনা দিতে যায়, বোন উল্টো তাকে দোষারোপ করতে শুরু করে। সে বলে, সব তোমার জন্য হয়েছে। এত বড় শরীর বানিয়েও তুমি নিজের ভাগ্নেকে বাঁচাতে পারলে না। তুমি একটা কাপুরুষ। এই কান্নাকাটি কিছুক্ষণ চলে। এরপর সারাদিনের ক্লান্তিতে তারা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রচন্ড ঠান্ডায় তাদের ঘুম ভেঙে যায়। বার্নি তাদের একটু আরাম দেওয়ার জন্য বাইরে থেকে কিছু কাঠ আনার সিদ্ধান্ত নেয়, যা দিয়ে আগুন জ্বালিয়ে ঘরের তাপমাত্রা স্বাভাবিক করা যাবে। কিন্তু যখনই বার্নি দরজা খোলে, শূকরটি যেন ওই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। শূকরটি হঠাৎ করে পুরো
পুরো দরজা ভেঙে কেবিনের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এবার বার্নি আগে থেকেই তৈরি ছিল এবং সে প্রচন্ড রেগেছিল। ভাগ্নিকে বাঁচাতে না পারার অপরাধ বোধ তার মনে জেদ তৈরি করেছিল। সে সব রাগ শুকরটির উপর উগলে দেয় এবং সাহসের সাথে নিজের ছুরি দিয়ে শুকরটির ঘাড়ে বারবার আঘাত করতে থাকে। কিন্তু এই আঘাতে শুকরটি তেমন কিছুই হয়নি। ঠিক ওই সময় বার্নির বোন ও ভাগ্নিও বাইরে বেরিয়ে আসে। বার্নি তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা পালিয়ে যেতে বার্নি আবারও শুকরটির উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার শুকরটি তার সব শক্তি দিয়ে বার্নিকে নিজের দাঁত দিয়ে তুলে অনেক দূরে ছুঁড়ে মারে। এই ধাক্কায় বার্নির ছুরিটিও কোথাও হারিয়ে যায় এবং তার কাছে লড়াই করার মতো কোনো অস্ত্র থাকে না। তবুও বার্নি হার মানে না এবং উঠে শুকরটিকে এক জোরালো ঘুষি মারে। কিন্তু শুকরটি তাকে তুলে আবার কেবিনের ভেতরে ফেলে দেয়। শুকরটি তার উপর উঠে তাকে মারতে উদ্যয় হয়। বার্নি নিজের সব শক্তি দিয়ে খুব কষ্টে তার নিচ থেকে বের হয়ে আসে। সে কেবিনে থাকা যা পাচ্ছে তাই দিয়ে শুকরটিকে মারার চেষ্টা করতে থাকে। তার দেওয়া কিছু আঘাত শুকরের উপর কাজ করে এবং শুকরটি কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে। বার্নি এই পাগলা শুকরের গল্প আজ এখানে শেষ করতে চেয়েছিল। সে একটি লোহার টুকরো তুলে শুকরটিকে মারতে এগোয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে যায় এবং সে শুকরটির নিচে পড়ে যায়। এদিকে ক্ষিপ্ত শুকরটি তাকে আর ছাড়েনি। সে তার পা দিয়ে বার্নিকে চেপে ধরে মারাত্মকভাবে জখম করে দেয়। এরপর সে বার্নির সাথে কি করে তা দেখানো হয়নি। দৃশ্য পরিবর্তন করে দেখানো হয় বার্নির বোন ও ভাগ্নি প্রচন্ড ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছে। ক্ষুধা ও ঠান্ডায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা আগুন জ্বালাবে, কারণ শুকরের হাত থেকে বাঁচলেও ঠান্ডায় তারা মরে যাবে। তারা আগুন জ্বালাতে সক্ষম হয়, কিন্তু আগুনের আলো দেখে সেই দানব শুকরটি তাদের সামনে চলে আসে। তারা ভয়ে দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না এই দানবের হাত থেকে কিভাবে বাঁচবে। হাতের ছোট মশাল দিয়ে তারা শুকরটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না এবং এক পর্যায়ে শুকরটি বার্নির বোনের পা কামড়ে ধরে। শুকরটি তাদের মেরে ফেলার আগে দূর থেকে একটি উজ্জ্বল আলো তাদের চোখে পড়ে। শুকরটিও সে আলোর দিকে তাকায় এবং একটি গাড়ি এসে প্রচন্ড জোরে শুকরটিকে ধাক্কা দেয়। এই গাড়িটি ছিল সাশা নামের এক মেয়ের, যে এই মুভির শুরুতে দেখানো সেই বৃদ্ধ কিশোরের মেয়ে। সে তার বাবাকে খুঁজতে এখানে এসেছিল। ধাক্কা এত জোরে ছিল যে শুকরটির শরীরের অনেক হাড় ভেঙে যায়, যার কারণে সে আর উঠে দাঁড়াতে পারে না। এই সুযোগে বার্নির বোন ও তার পরিবারের মৃত্যুর বদলা নিতে সাশার গাড়ি থেকে একটি বন্দুক বের করে অনেকগুলো গুলি চালিয়ে শুকরটিকে ঝাড়ঝা করে দেয়। কিন্তু এই দানব শুকরটি তবুও মরছিল না। তখন মেয়েটি অর্থাৎ ভাগ্নি বন্দুক নিয়ে শুকরটির চোখে নিশানা করে এবং একটি গুলি চালায়। সাথে সাথে শুকরটি লুটিয়ে পড়ে এবং এক পর্যায়ে নড়াচড়া বন্ধ করে দেয়। তারা আর এক মুহূর্ত দেরি না করে সাশার গাড়িতে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এদিকে যাওয়ার পথে তারা বার্নিকে দেখতে পায়, যাকে সবাই মৃত ভেবেছিল। বার্নি খুব খারাপভাবে জখম ছিল। তারা সবাই এলাকা ছেড়ে বেরিয়ে যায়। শেষমেশ তারা সবাই এলাকা ছেড়ে বেরিয়ে যায়। তারা ভাবছিল তারা শুকরটিকে মেরে ফেলেছে এবং বিপদ কেটে গেছে, কিন্তু আসলে তা হয়নি। সেই জ্যান্ত শুকরটি তাদের চলে যাওয়া দেখছিল। এরপর তাদের সাথে কি হতে যাচ্ছে এই রহস্যের মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।